আজকে এক আনন্দঘন মুহূর্তে তৃতীয় ফয়সাল কিন্ডারগার্টেন ফয়সাল কিন্ডারগার্টেন 2005 সালে স্থাপিত চাঁদপুরের মধ্যে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করতে করতে সুনাম অর্জন করছে। আমি এই সুনামের অধিকারী মনে করি আমাদের এই এলাকাবাসী যারা আমাকে শ্রমে ছাত্রছাত্রী দিয়ে সহযোগিতা করছে তাদেরকে আমি ফয়সাল কিন্ডারগার্টেনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। বিগত বছর 2009 সাল থেকে সমাপনী পরীক্ষা এই ফয়সাল কিন্ডারগার্টেন দিছে, যে প্রতিষ্ঠানে ফয়সাল কিন্ডার প্রতিষ্ঠানে কোনোদিন ফেল নাই কোনো ছাত্র। সবাই একটা হাততালি দাও। এই প্রতিষ্ঠানে 80% A+, 100% A গ্রেড পর্যায়ক্রমে ভালো ভালো রেজাল্ট করে আসছে। এ পর্যন্ত এই স্কুল থেকে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হাই স্কুলে মাদ্রাসায় ভর্তি হয়েছে তারা অনেক সুনাম অর্জন করছে। এই সুনামেরও অংশীদার হচ্ছে আমাদের যারা ফয়সাল কিন্ডারগার্টেন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, কথা দিয়ে, আর্থিক দিয়ে, মানসিক দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করে তারাই এই সফলতার অংশীদার। আবার একটা আত্মারিত তোমরা আজকে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, আজকে ছাত্র, ভবিষ্যতে তোমরা শিক্ষক হবে। সবাই হাততালি দাও। আমি এলাকাবাসীর কাছে এলাকাবাসীর ভবিষ্যতে সহযোগিতা কামনা করি এবং আমাদের ডক্টর এহসানুল হক মিলন ভাই শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, তিনি যেমন এই কচুয়ার নাগরিক হয়ে, বাংলাদেশের নাগরিক হয়ে বাপুরা বাংলাদেশ এবং বিশ্বে সফল শিক্ষামন্ত্রী হিসাবে উনি ওনার কর্মকাণ্ড পরিচয় দিয়েছেন, সফল হয়েছেন। আমিও ওনার একজন ছোট ভাই হিসাবে, ওনার কর্মী হিসাবে, ওনার সমর্থক হিসাবে শিক্ষা ফাংশন নিয়ে উনি যেমন গবেষণা করে আমি ওনার গবেষণাকে ফলো করে আজকে বিগত 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত 21 বছর সফলতা অর্জন করছি। সবাই একটা হাততালি দাও। এখন মিলন ভাই যেহেতু আমাদের কচুয়াতে নমিনেশন পেয়েছে, সবাই মিলন ভাইকে সহযোগিতা করবেন যেমন ভবিষ্যতে শিক্ষা ফুলমন্ত্রী হয়ে বাংলাদেশকে শিক্ষা নিয়ে আরও গবেষণা করে আরও শিক্ষার দ্বার উন্মোচন করতে পারে, আরও শিক্ষা উন্নত করতে পারে, বহির্বিশ্বে যেমন তাকে আরও আমাদের বাংলাদেশকে চিনতে পারে, আমি এই আশা ব্যক্ত করি। আরও সুখের খবর, সুসংবাদ হচ্ছে যে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের 15 তারিখে পরীক্ষা আরম্ভ হবে, আপনারা সবাই দোয়া করবেন। এবং বাংলাদেশ কিন্ডারগার্টেনে মহাসচিব আমার প্রিয় ভাই জনাব মিজানুর রহমান সরকার, উনি বাংলাদেশের প্রাথমিক কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীর জন্য মনে প্রাণে আর্থিক মানসিক সব দিক দিয়ে কৌশলে উনি সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার থেকে একটা নোটিশ দিচ্ছে যে কিন্ডারগার্টেন স্কুলে ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। আমাদের মহাসচিব এবং মিলুবার সহযোগিতা এবং বাংলাদেশের ভালো ভালো শিক্ষক সচিবদের সহযোগিতা, সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় বৈষম্য দূর করেছে যে বাংলাদেশের ছাত্রছাত্রী সকল কিন্ডারগার্টেন ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তোমরা সবাই কি একটা হাততালি দাও। কোনো গার্জিয়ান দুঃখ প্রকাশ করবেন না যে আপনার ছাত্র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না, অনেকে ভুল বোঝাবে, আপনারা ওদিকে কান দিবেন না। আমরা হাইকোর্টের থেকে রায় নিয়ে এসে হাইকোর্টের রায় দিচ্ছে যে বাংলাদেশের শিক্ষার জন্য কোনো বৈষম্য চলবে না। সবাই একটা হাততালি দাও। আমি এই স্কুলে যেমন ভবিষ্যতে ভালো করতে পারে আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া কামনা করে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।